ভাড়ায় পাওয়া যাচ্ছে স্বামী কিংবা স্ত্রী, কেউ আবার ভাড়া নিচ্ছেন বাবা মা সহ গোটা একটি পরিবার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও অধিকাংশ ক্ষেত্রেই একাকিত্ব দূর করতে অথবা বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে লোক দেখানোর মতো প্রয়োজনে অনেকেই নিচ্ছেন এই সেবা। অন্যদিকে এই ভাড়া করা মানুষগুলো অভিনয় করছেন বাস্তব সম্পর্কের মতোই। তারা জানেন কখন কি বলতে হবে, কিভাবেই বা দেখাতে হবে আবেগ, অথবা কখন চুপ থাকতে হবে। অনেক সময় বছরের পর বছর ধরে এই চরিত্রেই তারা অভিনয় করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাপানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রতিনিয়তই নিচ্ছেন রেন্টে ফ্যামিলি কিংবা ভাড়াটে পরিবারের এই সেবা। দেশটিতে এমন বহু প্রতিষ্ঠান রয়েছে যারা নির্দিষ্ট চুক্তিতে পরিবার সরবরাহ করে। কেউ ভাড়া করেন বাবা মাকে, যাতে অফিস কিংবা সমাজে নিজের পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখানো যায়। কেউ আবার ভাড়া করেন স্ত্রী কিংবা স্বামী, পারিবারিক অনুষ্ঠানে জোড়ায় হাজির হওয়ার জন্য। এমনকি স্কুলে সন্তানের অভিভাবক হিসেবে উপস্থিত থাকার জন্য ভাড়া করা হয় নকল বাবা মা। এমন সংস্কৃতির জন্ম জাপানের গভীর সামাজিক সংকট থেকে। আধুনিক জাপান প্রযুক্তিতে এগিয়ে থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গায় ভীষণভাবে একাকী। দীর্ঘ কর্মঘণ্টা, সামাজিক লজ্জা, সম্পর্কের ভাঙনের ভয়, সেই সাথে পারিবারিক ব্যর্থতা ঢেকে রাখার চাপ, সব মিলিয়েই তৈরি হয়েছে ভাড়াটে সম্পর্কের এই বাজার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।